ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, সন্দেহ নেই যারা ঘোষণা দেয় আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। কথাটা শুনতে খুব সহজ, আমাদের মালিক হলেন আল্লাহ। কথাটা মোটেই এত সহজ নয়। আপনি কেবল বলছেন না আপনার স্রষ্টা হচ্ছেন আল্লাহ, অথবা একমাত্র আল্লাহরই উপাসনা আমরা করি। আপনি আল্লাহকে ডাকছেন আপনার রব বলে। রব মানে মুনঈম। রব হচ্ছেন তিনি যিনি আপনাকে এমন অনুগ্রহ করেন যার যোগ্য আপনি না, আর যে অনুগ্রহের যোগ্য না আপনি তাও খালি দিতেই থাকেন। এটা হলো রবের প্রথম অর্থ। সুতরাং আল্লাহ আমাদের জন্য এমন সত্তা যিনি আমার পাওনার চেয়েও বেশি দিবেন আমাকে, আর তিনি পাওনার চেয়েও বেশি দিতেই থাকবেন। আর মুনঈম মানে যিনি ইনাম দেন, অর্থাৎ যিনি সব সহজ করে দেন। তিনি আমার জন্য সব সহজ করে দিতেই থাকবেন। এ হলো তার সাথে আমার সম্পর্ক। এ ঘোষণা আমি দিয়েছি যখন তাকে আমার রব বলে ডাকলাম, আল মুনঈম আল মুরব্বি। তিনি এমন সত্তা যিনি নিশ্চিত করবেন যেন আমি গড়ে উঠতে থাকি, আমি এগিয়ে যেতে থাকি, আমি যেন আটকে না থাকি। যদি আমার কোনো সমস্যা থাকে তিনি আমাকে গড়ে তুলবেন যাতে সে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। যদি আমার দুর্বলতা থাকে তিনিই আমাকে শক্তি দিবেন, যেমন ছোট্ট চারা গাছ বিরাট বৃক্ষে পরিণত হয়। তিনিই আমাকে শক্তি দিবেন পথ দেখতে। এটাই হলো আল মুরব্বি ওয়াল কাইয়িম। তিনি এমন সত্তা যিনি নিশ্চিত করবেন আমি যেন ঝরে না পড়ি। কোনো কিছু গড়ে তুলছেন মানে এই না যে তার সমস্যার দিকে নজর দিবেন না। আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, একের পর এক তলা তৈরি করছেন, কিন্তু বিল্ডিংয়ের ফাউন্ডেশন ভেঙে যাচ্ছে, পুরো জিনিসটাই ভেঙে পড়বে। আল্লাহ আমাকে ধরে রাখবেন, আমার খেয়াল রাখবেন, আমাকে ভেঙে পড়তে দিবেন না। তিনি আমার রব ওয়াল কাইয়িম ওয়াস সাইয়্যিদ। তিনিই দায়িত্বশীল, তিনি আমার সব কাজের দেখভাল করবেন, তিনি আমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আছেন। আমার আর দায়িত্ব নিতে হবে না। হ্যাঁ, হয়তো এই উদাহরণটা দিয়ে ব্যাপারটা সহজে বুঝবেন। যদি আপনি সাঁতার কাটতে না পারেন, নদীর মাঝখানে ডুবে যাবেন, হাত পা ছুড়বেন, যা পারবেন করবেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হবে না। পানি ঢুকবে আপনার নাকে, আপনার মুখে, কোনো কিছুতেই কোনো সাহায্য পাচ্ছেন না। আপনি নিস্তেজ হয়ে পড়ছেন। এক সময় বুঝবেন আপনাকে নিজ থেকে কে যেন ধরে রেখেছেন। কেবল একটু শান্ত হতে হবে, কেবল একটু ছাড় দিতে হবে। তিনিই আপনাকে ভাসতে দিবেন, তিনি আপনাকে ডুবতে দিবেন না। যখন আপনি সব কিছু ছেড়ে দিবেন, এটাই আসলে রব্বুন আল্লাহ। আমাদের মালিক হচ্ছেন আল্লাহ। যতই ঝড় ঝঞ্ঝা আসুক তিনি আমাকে ডুবতে দিবেন না, তিনি আমাকে ধরে রাখবেন। যারা প্রকাশ্যে ঘোষণা দেয় যে তারা মেনে নিয়েছে যে তাদের অবস্থার নিয়ন্ত্রণ তাদের হাতে নয়, তারা মেনে নেয় যে আরেকজনের মতামতের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, তারা মেনে নেয় যে আল্লাহর কোনো সৃষ্টির কোনো কাজের উপরই তাদের হাত নেই। কাজেই যদি আপনি রাত দিন চিন্তা করেন কিভাবে এই মানুষটা আমার ক্ষতি করবে, তারা কি বলবে, তারা কি করবে, তারা কি চিন্তা করবে, আপনার মাথায় এসব কি চলছে, নিজের মাথাটা এসব দিয়ে ভরে রেখেছেন। আর যখন আপনি মেনে নিবেন রব্বুন আল্লাহ, আপনি সেসব ছেড়ে দিবেন। কারণ যিনি আপনাকে রক্ষা করছেন, যিনি আপনাকে ধরে রেখেছেন, যিনি আপনাকে এই ঝড় ঝঞ্ঝার মাঝে পথ দেখাচ্ছেন, আপনি ঘোষণা করছেন যে সেসব ব্যাপার আপনি তার হাতে তুলে দিচ্ছেন, আপনি ছেড়ে দিয়েছেন রব্বুন আল্লাহ। আর এই ঘোষণাটা এতটাই শক্তিশালী, এটা এক ধরনের মুক্তি। কত মানুষ আছেন জীবনে আমরা কত সিদ্ধান্ত নেই, সত্যি বলতে আমাদের কত আবেগ নিয়ন্ত্রণ করে অন্য কোনো মানুষ, অন্য মানুষ নিয়ন্ত্রণ করে। আপনি কতটা দুঃখে আছেন, কতটা রেগে আছেন, কতটা ব্যথায় আছেন, আমরা আমাদের অনুভূতির উপর নিয়ন্ত্রণ অন্যকে দিয়ে দিচ্ছি। আর যখন আপনি আসলেই ঘোষণা করেন যে আমার মালিক আল্লাহ, আপনার উপর থেকে সৃষ্টিকুলের সমস্ত ক্ষমতা হারিয়ে যায়।